হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের দেখাবো আপনাদের ফেসবুক প্রোফাইল বা পেজগুলোতে যদি কোনো ভিডিওতে কপিরাইট চলে আসে, তো সেই কপিরাইট আপনারা কিভাবে খুব সহজেই রিমুভ করবেন সেই প্রসেসগুলো আজকে আমি সম্পূর্ণ আপনাদের দেখিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন এক বোনের আইডিতে কপিরাইট চলে আসছে, তিনি আমার কাছে নিয়ে আসলো কপিরাইটটা রিমুভ করার জন্য। তো তার ফোন থেকে আমি কপিরাইটটা রিমুভ করে দিতেছি। তো এই জন্য আপনারা কিভাবে চেক করবেন যে আপনার আইডিতে কপিরাইট আছে কি না। তো এই জন্য আপনারা যে কর্নারে 3 ডট অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে এই পেজটাতে নিয়ে আসবে। তো নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে যাওয়ার পর আপনারা সাপোর্ট, হেল্প অ্যান্ড সাপোর্ট যে অপশনটা আছে, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। করলে কিন্তু আরেকটা পেজ এখানে ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো দেওয়া আছে। এখানে সাপোর্ট ইনবক্স যে লেখাটা দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। করলে আরেকটা পেজে নিয়ে আসবে। তো দেখতে পাচ্ছেন রিপোর্ট অ্যাবাউট আদার্স এবং নিচে আছে ইওর অ্যালার্ট। তো ইওর অ্যালার্টে একটা ক্লিক করে দিবেন। দিলেই দেখতে পারবেন আপনার আইডি বা পেজে কয়েকটা ভিডিওতে কপিরাইট ক্লেম আছে। তো দেখতে পাচ্ছেন এখানে 3টা ভিডিওতে প্রায় কপিরাইট আছে। তো আপনারা কিভাবে এই কপিরাইটগুলো রিমুভ করবেন সেই প্রসেসগুলো আজকে আমি আপনাদের সম্পূর্ণ দেখিয়ে দেব। তো এই ভিডিওগুলো থেকে কপিরাইট রিমুভ করতে হলে এই ভিডিওগুলো আপনাকে ডিলিট করতে হবে, তাহলে কপিরাইটটা সম্পূর্ণ চলে যাবে। তাছাড়া কিন্তু ভিডিও আপলোড দেওয়ার পর কিন্তু কপিরাইট রিমুভ করা সম্ভব না। তো দেখতে পাচ্ছেন আমি যে 3টা ভিডিও আছে, এই 3টা ভিডিওর এখন কপিরাইট রিমুভ করব। এই জন্য আমি এই ভিডিওটাতে চাপ দিলাম, নিচেরটাতে এখান থেকে চাপ দিলাম, তাহলে দেখতে পাচ্ছেন এই যে ভিডিওটা চলে আসলো। এখানে দেখতে পাচ্ছেন। তো নিচে দেখতে পাচ্ছেন সেভ ডিটেলস, এখানে একটা ক্লিক করবেন। করলে কিন্তু আরেকটা পেজে নিয়ে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ, এখানে কন্টিনিউ করবেন। করলে আরেকটা পেজে নিয়ে যাবে, এখানে আবারও কন্টিনিউ করবেন। অনেকগুলো লেখা আছে, আপনারা চাইলে পড়ে নিতে পারেন। কন্টিনিউতে চাপ দিলে আরেকটা পেজে নিয়ে আসবে। এখানে আবারও কিছু লেখা আছে, আপনারা চাইলে পড়ে নিতে পারেন, সমস্যা নেই। আবারও কন্টিনিউতে চাপ দেবেন, দিলে কিন্তু আরেকটা পেজে নিয়ে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন আরেকটা পেজে নিয়ে আসলো। এখানে যদি আপনি এখানে 3টা অপশন দেওয়া আছে, এখানে আপনি যদি মনে করেন যে ভিডিওটা সম্পূর্ণ আপনার নিজের ভিডিও, এই ভিডিওতে কপিরাইট ক্লেম দেওয়া হলো কেন, তো এই জন্য আপনারা এই যে দেখতে পাচ্ছেন 2 নম্বরে সাবমিট ডিসপুট, এই অপশনটা ক্লিক করতে পারেন। তো যদি আপনার ভিডিওটা না হয় বা ভিডিওটা অন্য হয়, আপলোড দেওয়ার পরে কপিরাইট চলে আসে, তাহলে আপনারা উপরের 2টা অপশন কোনোভাবেই চালু করবেন না। 3 নাম্বার যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে রিমুভ ভিডিও, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। করার পর আবারও কন্টিনিউতে চাপ দিবেন। কন্টিনিউতে চাপ দিলে দেখতে পাচ্ছেন ডিলিট ভিডিও। তো এই ডিলিট ভিডিওতে একটা ক্লিক করবেন, তাহলে সেই ভিডিওটা আপনার প্রোফাইল বা পেজ থেকে সম্পূর্ণ ডিলিট হয়ে যাবে এবং আপনার কপিরাইটটা চলে যাবে। এখানে আপনারা ক্লোজ করে দিবেন। তো দেখতে পাচ্ছেন ক্লোজ করে দিলাম। আমি যদি আমাদের হোম যে পেজে সেখানে ব্যাক করে নিয়ে আসলো, আমি যদি আবারও 3 ডট অপশনে ঢুকি, তাহলে চলুন আবারও আপনাদের দেখাই। 3 ডট অপশনে আসার পর আবারও সাপোর্ট ইনবক্সে ঢুকবো, ঢুকে দেখবো আবারও ঢুকে এখানে আবারও ইওর অ্যালার্ট, এখানে ক্লিক করব। দেখতে পাচ্ছেন 3টা ভিডিও ছিল, তার মধ্যে একটা ভিডিও আমি সম্পূর্ণ রিমুভ করে ফেললাম, অর্থাৎ ভিডিওটা সহ ডিলিট হয়ে গেল এবং কপিরাইটটা সম্পূর্ণ চলে গেল। তো কপিরাইট থাকলে কিন্তু আপনারা কোনোভাবেই আপনার পেজ বা প্রোফাইল থেকে কোনো ইনকাম করতে পারবেন না। তো এইভাবেই দেখতে পাচ্ছেন এখন এখানে একটি ভিডিও আছে জাস্ট মাত্র। তো এইভাবেই আপনারা আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলগুলো থেকে আপনাদের কপিরাইটগুলো রিমুভ করে নিতে পারেন। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথেই থাকবেন।